আজরাইল বলে, আল্লাহ গো, আগে যদি জানতাম আমার রূহটাও দেওয়া লাগবে রে আমার আল্লাহ, জীবনে আমি এত বড় দায়িত্ব নিতাম না। আল্লাহ বলবে, আজরাইল রে, তুমি তোমার মুখের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া রুহটা ছিঁড়ে আমার হাতে দাও। আজরাইল তার নিজের রুহটা দেওয়ার জন্য যখন মুখের মধ্যে হাত ঢুকাইবে রে, একটা চিৎকার পেরে বলবে, আল্লাহ, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু যন্ত্রণা এত কঠিন। আল্লাহ, কত মানুষকে কত কষ্ট দিয়ে আমি তার জানটা বাইর করলাম। ও আমার আল্লাহ, আজকে আমার নিজ হাতে আমার রুহটা দেওয়া লাগে, মৃত্যু যন্ত্রণা এত কষ্ট আমি জানতাম না রে আল্লাহ। কত মাসুম বাচ্চার ওই মায়ের কোল খালি করেছি, কত নারীকে বিধবা বানাইছি, পৃথিবীর মধ্যে কত মা বাবা রে এই পৃথিবীর মধ্যে চোখের পানি আমার কান্না করাইতে পারে নাই রে। আমি আজরাইল আজকে আমার রূহটা দেওয়ার জন্য এত যন্ত্রণা। আল্লাহ, আমি আগে জানি না। আমার আল্লাহ বলবে, কোনো আফিল চলবে না, তাড়াতাড়ি দাও। আজরাইলের রূহটা যখন বাইর করবে, বাইর করে আমার মাওলার কাছে জমা দিবেন, সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, ওই ইসরাফিলের যে সিংহাখানা, ওই মুসলমান পাহাড়ের উপরে ঝুলন্ত অবস্থায় ছিল, এটা আস্তে আস্তে গড়াইয়া পড়বে, আর সমস্ত মানুষগুলো কবর থেকে উত্তোলন হয়ে যাবে। সবাই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা হয়ে যাবে। সবাই নাফসি নাফসি করে দৌড়াদৌড়ি করবে। মুসলমান সেই বিচারের ময়দান, হাসরের ময়দান কি জবাব দিবা গো? মানুষগুলো দৌড়াইয়া যাবে শুধু রে মুসলমান, এই মানুষগুলো দৌড়াইয়া যাবে শুধু নাফসি নাফসি করব। এদিন কাউ কথা বলার শক্তি নয়, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন দাঁড়ায়া ডাকতে বলবে, বা উম্মতি বান্দারা, আমি আল্লাহ আজকে হিসাব হবে, বিচার হবে, জান্নাত ফয়সালা হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে রে মুসলমান। সেদিন উম্মতিরা দৌড়াইয়া যাবে কোথায়? উম্মতিরা দৌড়াইয়া যাবে আদম নবীর কাছে। বলবে, আদম বলবে, এই উম্মতিরা রে, তোমরা কিসের জন্য আমার পাশে আইছো? আমি আদম অপারগতা স্বীকার করতেছি গো। তোমরা দৌড়াইয়া যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে, আমি অপারগতা স্বীকার করে চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে, আমি অপারগতা স্বীকার করতে চলে যাও মুসার কাছে। মুসা বলবে, আমি অপারগতা স্বীকার করে চলে যাও উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজি সিজদার মধ্যে 3টা সিজদা দিবে হাসরের ময়দানে। কয়টা? 3টা সিজদা দিবে। নাম্বার 1 সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলবে, হাবিব, আপনাকে রজবের রাত্রে যেদিন আমি আল্লাহ ডাক দিয়ে নিলাম, মিরাজের রাত্রে, এ আল্লাহর নবী, আমার বন্ধু শোনেন, সব নবীকে আমি পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছি। আপনাকে ওদিন বলেছিলাম, আপনি কি চান? সেদিনও আপনি চাইলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। এই দুনিয়ার জগতে যখন আপনারে পাঠাইলাম, চাইলেন উম্মতি। আপনি যখনই আমার সাথে সাক্ষাৎ হয়, আপনি চান রব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার আল্লাহ নবী গো শুনেলাম। যাদেরকে দাফন করা হয় না, এদের কবর আযাব হয় কোথায়? আপনারা যে বলেন যে কবর আযাব হবে, আপনারা যে বলেন কবরের মধ্যে প্রশ্ন আসবে, তো যাদেরকে কবরই নেওয়া হয় না, বিমান ক্রাশ করে সাগরে পড়ে গেছে, এখন এই মানুষগুলোর কিভাবে মন কান্নাকে প্রশ্ন করবে? প্রশ্ন জাগে না? জাগে। এটার জবাব কি দেখেন?
আসলে কবরের সুখ বা শাস্তির বিষয়টা সম্পূর্ণ অদৃশ্যের বিষয়। জ্ঞান বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে আপনি কবরের জগৎকে ফিল করতে পারবেন না, অনুভব করতে পারবেন না। তো কিভাবে অনুভব করবেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর ঈমানের পরিচয় কি? যে অদৃশ্যের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করবেন। আল্লাহর প্রতি যে ঈমান এনেছেন, আল্লাহরে দেখছেন, আপনি দেখেন না, আমিও দেখি নাই। চর্মচক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব না, তা আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন না। বাতাস আপনি দেখেছেন, ধরা যায়, ছোঁয়া যায়, বিশ্বাস করেন না যে বাতাস বলে কিছু আছে। সূর্যের আলো দেখতে পাচ্ছেন, ধরতে পাচ্ছেন না, ফিল করতে পারতেছেন, অনুভব করতে পারতেছেন, কিন্তু আকার আকৃতি দিয়ে একে বুঝতে পারতেছেন না। কবরের জিন্দেগির যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে টোটালি একটা অদৃশ্যের বিষয়। ইসলামী শরিয়ায় মানুষ মারা যাওয়ার পরে যে বিষয়টি বলা হয়েছে যে তার রূহটা আসলে কবরে থাকে না, তার রূহটা দুনিয়াতেও থাকে না। তার রূহটা থাকে কোথায়? তার রূহটা চলে যায় হচ্ছে আলামে বারজাখে, হয় ইল্লিয়িনে যাবে অথবা সিজ্জিনে যাবে। এই দুইটা জায়গার যে কোনো এক জায়গায় যাবে। জাহান্নামী হলে এক পরিবেশে যাবে, জান্নাতি হলে আরেক পরিবেশে যাবে। মানুষের মূলত আযাব বা প্রশ্নের বিষয়টা হচ্ছে তার রূহের সাথে, তার বডির সাথে না। দেখেন, এই বডিটা ততক্ষণ পর্যন্ত দাম আছে, মূল্য আছে, যতক্ষণ পর্যন্ত রূহ নামক পাখিটা আপনার এই বডি নামক খাঁচার মধ্যে আছে। যেদিন আপনার রূহটা বডি থেকে আলাদা হয়ে যাবে, সেদিন এই বডিতে আঘাত করলে ব্যথা পাবেন না। প্রমাণ নেন, আরেকটু সহজ করে বলি। অপারেশনের সময় ডাক্তাররা যে কাটাছেড়া করে, ইনজেকশন দিয়ে ওই জায়গাটাকে অবশ করে, এরপরে কাইটে চুরমার করে ফেলাইতেছে, আপনি টেরও পাচ্ছেন না। তার মানে রূহের সংযোগটা ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সাময়িকভাবে। এই জন্য আপনি ব্যথা অনুভূত হচ্ছে, মানে আপনার ব্যথা অনুভূত হচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের জিন্দেগির যে সিচুয়েশনটা, পরীক্ষা, প্রশ্ন, মুনকার নাকিরের আশা, কবর আযাব, এটা মূলত অদৃশ্যের বিষয় এবং এটা আলামে বারজাখের বিষয়, যেখানে আপনার রূহটা যায়, সেই রূহের সাথে সম্পৃক্ত একটা বিষয়। তাহলে এখন হিন্দু যদি মারা যায়, সেও তো আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে। খ্রিস্টান যদি মারা যায়, সেও হবে। বিমান ক্র্যাশ করে কেউ যদি সাগরে পড়ে মারা যায়, সেও হবে। তো তার রূহটা কোথায় যায়? আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ বলছেন না যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আল্লাহর কাছে যখন যাবে, ওই রূহের উপরে অত্যাচার হবে, ওই রূহের উপরে জুলুম, আযাব হবে, ওই রূহের উপরে শাস্তি হবে, ওই রূহকে প্রশ্ন করা হবে, ওই রূহের আপনার যে পরিবেশ থাকবে, সিচুয়েশন বা যে মাকান থাকবে, সেখানে তাকে সে প্রশ্নগুলো করা হবে। আর কবরের জিন্দেগিতে আযাবটা কবরের মধ্যে কিভাবে হয়? 70 গজ মাটির নিচে তাকে দাবিয়ে দেওয়া হবে, দুই পাশে মাটির দিয়ে তাকে চাপ দেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলো কি কাইফিয়তে হবে, এটা আল্লাহ ছাড়া আপনি আমি কেউ জানি না। সুতরাং কোনো মানুষ যদি মনে করে যে কবরের জিন্দেগি এটা মিথ্যা জিন্দেগি, না, মানুষের জীবনের 3টা স্টেপ বা ধাপ আছে। 1 নম্বর হচ্ছে জন্মের আগের, আরেকটা হচ্ছে জন্মের পরের, এই দুনিয়ার জিন্দেগি, আরেকটা হচ্ছে কবরের জিন্দেগি, কবরের পরে আখিরাতের জিন্দেগি। বুঝতে পেরেছেন নিশ্চয়? দুনিয়াতে আসার আগেই বাপমার পেটের মধ্যে, দুনিয়াতে আসার আগেই মায়ের পেটের মধ্যে যখন ছিলেন, আপনার ভিতরে কিন্তু আল্লাহ তাআলা রূহ দিয়েছিলেন। এরপরে দুনিয়ার মুখ দেখলেন, দুনিয়াতে একটা নির্দিষ্ট সময় সফর করলেন, এরপর আপনি ট্রানজিটে চলে গেলেন কোথায়? কবরের জিন্দেগিতে। এই ট্রানজিটের পরে আখিরাতে আপনি উঠবেন, মূল গন্তব্য। এবার আপনাকে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন। সুতরাং বি কেয়ারফুল। এই জিনিসগুলো আমরা কিন্তু অনেকে বুঝি না। কবরের আযাবকে আমরা মিথ্যা মনে করি না। কবরের আযাব যদি আপনি বিশ্বাস না করেন, আপনার ইমানে ঝামেলা হয়ে যাবে। আফালা ইয়ালামু ইযা বুনফিরা মা ফিল কুবুর, কবরের কথা তো আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কবরে যাওয়ার সামানা নিয়ে মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। এই মালিক বলে, বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে সম্মান আর মর্যাদা কত দিছি। বান্দারে, তোর সম্মানের চেয়ে বেশি কারো না। আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই। ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। মানুষ, তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। তোরে সুন্দর করে বানাইছি, কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই। এত সম্মান, এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। 2টা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে 7 আসমান, একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ। এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ, তারকা দেখি। তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন?
চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায়। আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে। এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তানরে আল্লাহ শুধু মন্দ বোঝার তৌফিক দিছে, খারাপটা খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বোঝার তৌফিক দিছে, কথা হয় না? এতগুলো নিয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইলো। বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ। আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে। তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ, মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই, মানুষের থেকে অকৃতজ্ঞ আর কেউ নাই। মানুষ এত কৃতজ্ঞ, একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুরটারে 2 দিন খাবার দেন, আপনি 2 দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না। 1 মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন। কিন্তু মানুষরে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরাইয়া দেয়। মানুষরে এত কিছু করার পরও মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায়, আর যেইভাবে মাছ রাখি তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোর নিয়ামত দিয়ে এইভাবে ডুবায় রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। বনি ইসরায়েলের 3 লোক সফরে বেরিয়েছে, মরুভূমির সফর, মাঝখানে তুফান, কই যাবে, কই বাঁচবে, দৌড়াদৌড়ি শুরু। দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে। গুহা চিনেন তো? পাহাড়ের গুহা। আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। বন্ধ, অন্ধকার। এরা পড়ছে বিপদে, হায় হায় বাঁচার জন্য ঢুকলাম, এখন দিই মরণ। ঢুকছিল কি জন্য? এখন মরণ। বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। 3 জন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে না। হায় হায়, অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে। কি করে বাঁচবো? বাঁচার উপায় নাই। চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু। একজন বলে তোমাদের জীবনে কার কি ন্যাক আমল আছে, যেই ন্যাক আমলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা। সুবহানাল্লাহ কোন, এটাই উপায়। একজন হাঁটু গেড়ে চোখের পানি ছাড়া শুরু করছে, আর দোয়া শুরু করছে, আল্লাহ আল্লাহুম্মা কানাত লি আবাওয়ান শাইখান কাবীরা, আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা, আমি পেশায় রাখাল, সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম, সবার আগে আব্বা আম্মারে দিতাম, এরপরে আমার ছেলে মেয়ে, এরপরে স্ত্রী। একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায়, দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। ছেলে মেয়েগুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও। আমি বললাম পরে, আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা। ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল, আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক, কিরে বাবা দাঁড়িয়ে কেন? বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও, আজকে আগে আগে ঘুমিয়েছো, দুধ খাও নাই, তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর ডেকে বলে, আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম, ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম, তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম, তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম।
ও মাবুদ, ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই, শুধুমাত্র তোমার খুশি ছাড়া। ওই রাতের ইবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে, ফাফাররিজ আন্না মা নাহনু ফি, আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই, তুমি আমাদের বাঁচাও। ফানফাজারাত, মুহূর্তের মধ্যে 1/3 বিশাল পাথর খণ্ডটা 1/3 ডান দিকে সরে যায়, এক পাশে সরে যায়। সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করবে। এখন বাতাস ঢুকে, এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে। সুবহানাল্লাহ কোন। এবার সে বলল, ভাই তোর কি আমল আছে বল। দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, মাবুদ, আমার এক চাচাতো বোন ছিল। আল্লাহ, সুন্দরী, অনন্যা, অপসরী, প্রিয়ংবদা, অনুসুয়া, গুণবতী, রূপবতী আমার এক চাচাতো বোন ছিল। তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া, কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না। অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য। চাচাতো বোন আমারে বলে, 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম। বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম, যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম, বললাম চলো এবার আমরা অপকর্ম করি। গোপনে একটা রুমের ভেতরে ঢুকলাম, দুজনে জামা কাপড় খুলে ফেললাম, নেকেড হয়ে পাপ কাজ শুরু করব। ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে, ও আমার চাচাতো ভাই, আমারে তুই সতীত্ব তুই নষ্ট করে দিস না, ইত্তাকিল্লাহ, আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর। আল্লাহ, ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন, কিন্তু ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে। আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি। আল্লাহ, সেদিন আমি পাপ কাজ করি নাই, সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই, তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি। ওই দিনের ইবাদতটা, আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ফাফাররিজ আন্না ফিমা নাহনু ফি, আজকে যেই বিপদে আছি তুমি বাঁচাও। বলার সাথে সাথে 2/3 2/3 পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে যায়। সুবহানাল্লাহ পড়েন। এবার আরো বড় ফাঁকা হয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখে মাথা বেরোয়, শরীর বেরোয় না, হাত বেরোয়, পিঠ বেরোয় না, পা বের হয়, দেহ বেরোয় না, আরো সরতে হবে। এবার বাকি আছে কয়জন? একজন। সে দোয়া করতে শুরু করলো, আল্লাহ ইস্তাজারতু জারাক, আমি ব্যবসায়ী ছিলাম, অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম, সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম। এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না, ওর টাকা আমার কাছে রয়ে গেল। এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই। এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম, এই ছাগলগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে। 1 যুগ 12 বছর পরে সে এসে বলে, আমার টাকা ফিরায় দাও। আমি বললাম, এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার। সে বলে, আতাস্তাজিউ মিন্নি, আমার সাথে ঠাট্টা করো? আমি পাই সামান্য কয়টা টাকা, 1 যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে। আমি বললাম, ও শ্রমিক, তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি, ছাগল বাচ্চা দিয়েছে, বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম। এই ডেইরি ফার্মের মালিক আমি নই, তুমি নিয়ে যাও। বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাচতে নাচতে ডেইরি ফার্ম নিয়ে যায়। ও আল্লাহ, ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত, শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ, আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও। বলতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খণ্ডটা অন্যদিকে দৌড়ে চলে যায়। পাহাড়ের গুহা ওপেন, পাথর খণ্ড নাই। আল্লাহর শুকরিয়া আর তাকবীর দিতে দিতে 3 জন বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস। নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য, তাকায় দেখে বাঘের পিঠে এক পাগড়িওয়ালা বসে আছে, লাকড়ির বোঝা হাতে একটা লাঠি। যুবক বাঘ দেখে ভয় পেয়ে গেল, পিছপা হতে লাগলো। বাঘের পিঠে আরোহিত ব্যক্তি পাগড়িওয়ালা কয়, যুবক দাঁড়াও, কোনো ভয় নাই, একটু দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নাই। যুবক চিন্তায় পড়ে গেল, এমন কোন গুনাহ নাই করি না, এমন কি কত মায়ের সামনে তার সন্তানের হত্যা করেছে। মা আমার পাও ধরে কাঁদছে আর বলছে, ও বাবা, তুইও তো আমার সন্তানের মতো, আমার সন্তানটারে মারিস না।
কার কান্নাকে শুনে মায়ের সামনে কত সন্তানরা আমি টুকরো টুকরো করে জবাই করে ফেললাম, কিন্তু যাদের নিয়ে আমি বাহাদুরি করেছি ডানে নাই বামে নাই, কেমন যেন এতিম এতিম একা একা হয়ে যাচ্ছে। এলাকার মানুষ বরদোয়া করে, এই বরদোয়া নিয়ে মরলে তো আমি একা বাঁচবো না, আমার সন্তানের উপরে অপবাদ দিবে মানুষ। না, এ অপবাদ নিয়ে আমি মরতে চাই না। অপবাদ থেকে বাঁচার কোন উপায় আছে নাকি? ভয় অন্তরে এসে গেল। প্রত্যেকটা মানুষের মরণের আগে এই অবস্থা একবার আসবেই আসবে। জীবনে করলাম কি? আল্লাহর বান্দা ভাবতে না ভাবতে হঠাৎ করে শুনে মসজিদের মিনারায় ফজরের আজানের আওয়াজ। আজানের আওয়াজটা শুনে যুবকের হৃদয়টা কেড়ে নিল এত মধুর আওয়াজ। যুবকের মনটা চুম্বকের মতো টান দিয়েছে, আল্লাহর ঘরে আমি যাব। এতদিন আমাকে কত হুজুর ডাকছে, মসজিদে যাই নাই, কিন্তু আজকে ফজরের আজান আমার হৃদয়টারে কেড়ে নিল। ফজরের আজান, মজা লাগতেছে, মসজিদে যাও। কুদরত কার? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়েত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুরব্বিও খুঁজে পাবে না। যুবকের মনটা কেড়ে নিল আজান, ফজরের আজান বড় মায়ার আজান। এই জন্য নবীর তরিকা সুন্নাত হলো মুয়াজ্জিন সাহেব ফজরের আজান যেন বিনা অজুতে না দাও। ফজরের আজানটা তুমি অজুর সাথে দাও। ফজরের আজানটা তো করুন আওয়াজ। যারা আল্লাহর মোহাব্বতে আজান দিবে, ওই বান্দার আজানের আকর্ষণে বেনামাজিও মসজিদে নামাজে যাবে। বিনা অজুতে নয়, অজুর সাথে আজান দাও। নবীর তরিকা মতে চলবে, দেখবা বরকত বাড়তেই থাকবে, কমবে না। এরে নবীর উম্মতের দল, যুবক এবার একটু সাত পরিয়া আস্তে আস্তে করে বের হয় মসজিদের দিকে রওয়ানা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা তাগায়, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত আগায় যায়। যেই বান্দা আমি আল্লাহ পাওয়ার জন্য 1 হাত আগায় যায়, আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত আগায় যায়। যেই বান্দা আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে দ্রুত গতিতে দৌড়ায়। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতুরা বার যা জানাত, ইয়ারে বদ বার জানে ইমানত জানাত। এরে নবীর উম্মতির দল, যেই বান্দা মদিনার নবীর মোহাব্বত একবার পেয়েছে, ওই বান্দা নবীকে না দেখাও দান দান শহীদ করেছে। যেই বান্দা মদিনার ঘেরান একবার পেয়েছে, ওই বান্দা মদিনার জন্য পাগল হয়েছে। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, মালিক একটু তুমি তা বাইতুল্লাহ ঘরটা দেখাও, মদিনার নবীর রওজাটা দেখাও। আল্লাহ বলেন, ওরে মক্কার কবুতর, অমুক এলাকায় চলে যাও, গর্তের ভেতরে আমার একটা পিপিলিকা বাইতুল্লাহর পাগল হয়ে আছে, মদিনার পাগল, মদিনাটা দেখায় দাও।
আল্লাহর অর্ডার, মদিনার আরবের কবুতর রওনা হয়ে গেল। ওরে বান্দা, যার মধ্যে দিলের মধ্যে তামান্না তৈরি করো, তামান্না তৈরি করো। বাচ্চা তো মা কয়া ডাকে, আম্মু কয়া ডাকে, আম্মু কয়া ডাকে। মায় কিন্তু প্রথম ডাকটাই শুনতে পেরেছে, কিন্তু জবাব দেয় না, কারণ মায়ের দিলটা এমন। মা মা কয়া বাচ্চা যখন ডাকে, মায়ের কলিজায় বড় মহাব্বত জন্ম নেয়। মা এই জন্য একবার ডাকে সাড়া দেয় না, মা চায় বারবার বারবার যেন বান্দা আমাকে ডাকে, সন্তান আমাকে মা মা কয়ে ডাকে। ওরে মায়ে যদি বাচ্চার আম্মা ডাকটা বারবার শুনতে মজা পায়, আমার আল্লাহর কি মজা লাগবে না? আল্লাহ কি চায় না বান্দা তুই আল্লাহকে বারবার বারবার আল্লাহ বলে ডাকবি? আরে নবীর উম্মত, আল্লাহ আল্লাহ বলে তুই ডাক। যুবক মসজিদের বারান্দায় বসে কান্না করে, ইমাম সাহেব বলে কাঁদো কেন? যুবক বলে আমি অনেক টাকা ঋণ হয়ে গেলাম, আদায় করতে পারি না, রাস্তায় নামলে মানুষ আমারে গালি দেয়। ইমাম সাহেব বলে নবীজির দেওয়া তাবিজ ব্যবহার কর, ঋণ থাকবে না। কি তাবিজ? বলে নবীজি দোয়া শিখায় গেছেন, দোয়াটা পড়, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। যুবক বলে হুজুর দয়া করে ক্ষমা করবেন, এই দোয়া আমি শিখি নাই, পড়তেও পারবো না। ইমাম সাহেব বলে তো আরো ছোট্ট আকারে একটা তাবিজ আছে নবীর শিখানো, পর ইস্তেগফারের আমল, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটা চালু রাখ, আল্লাহ কুদরতি ভাবে তোর ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। আর নগদ একটা পরামর্শ নেও, তোমার এখান থেকে বহুদূর একটা জঙ্গলের কিনারায় বড় লোকের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়া বড় লোকের কাছে যদি হাত বিছাইতে পারো, অল্প যদি দেয়, তুমি অনেক কিছু পেয়ে যাবা, তোমার ঋণ আদায় হবে, সংসারও চলার রাস্তা হবে। যুবক ইমামের কথা শুনিয়া কদম দিয়া কষ্ট করে 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 জঙ্গল পেরিয়ে ওই বড় লোকের বাড়ি হাজির। বাড়িতে যাওয়ার পর সকালবেলা গিয়ে যখন হাজির হয়ে গেল, শুনে বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, সবে মাত্র ওই বড় লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকের মনটা খারাপ হয়ে গেল, কপাল আমার খারাপ, ইমামের পরামর্শ নিয়ে এত কষ্ট করে আসলাম। যুবক কান্না, আমার কপাল এত খারাপ, ক্লান্ত হয়ে গেল, দীর্ঘ পথ সফর করে আসাতে ক্লান্ত হয়ে মাটিতে ঘুমায় পড়লো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, রে যুবক তুই যেই বাড়িতে আসো, ওই ছোট্ট ঘরের মধ্যে যে মাটির উপরে বিছানা লাগায় ঘুমাও, ওই পালিশের নিচে মাটি, মাটি খনন করে দেখবি ওখানে স্বর্ণ পড়ে আছে, স্বর্ণ, ওই স্বর্ণ উঠাইয়া ঋণ আদায় কর, বাকিটা দিয়া জীবনটা চালাও। যুবক স্বপ্ন দেখে উঠার পরে চিন্তায় পড়ে গেল, কি দেখলাম, এই স্বপ্নটা যদি বাড়ি বসে দেখতাম, এখানে আমার কষ্ট করে আসা লাগতো না। আল্লাহ জানায় দেয়, এক হাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, বাচ্চা না কানলে মা যেমন দুগ্ধ দেয় না, বান্দা চেষ্টা না করলেও বন্ধ দরওয়াজার তালা খুলে না। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ বলেন আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই, তবে দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে, বিসবরি ওয়াস সালাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, আল্লাহ তাআলা দরজা খুলতে দেরি করবে না রে গোলাম। ধৈর্যের সাথে চাইবা, আল্লাহ দরজা খুলে দিবেন। ওরে আল্লাহর গোলাম, সফরে রওনা হয়ে গেল, বান্দা মক্কায় হজে গেল। হজে যাওয়ার পর বান্দা যুবক মানুষ এমন গরিব অবস্থা হয়ে গেল, দুর্ভিক্ষ চলে মক্কার জমিনে, খানা নাই, পানি নাই, এত কষ্টের জীবন ওই মক্কার জিন্দেগি। আল্লাহ
আল্লাহর বান্দা যুবক, খানা নাই, যা টাকা নিয়েছিল তাও শেষ হয়ে গেল, এখনো সফর শেষ হয় নাই। ওরে নবীর উম্মতের দল, বান্দা হোটেল থেকে, ঘর থেকে বাইতুল্লাহ রওয়ানা, দুর্ভিক্ষ চলতেছে। হঠাৎ রাস্তায় হাঁটতে গিয়ে দেখে একটা স্বর্ণের হার মক্কার কিনারায় রাস্তায় পড়ে আছে। আল্লাহর বান্দা একদিন দুদিন না, বহুদিন ধরে না খেয়ে আছে, হঠাৎ করে স্বর্ণের হার পাইয়া দিলটা খুশি, কিন্তু ধরে না। কার জিনিস ধরিয়া আবার আমানত রক্ষা করতে না পারলে আমার জাহান্নামে যেতে হবে। যুবক না ধরিয়া সামনে চলে গেল, আবার ব্যাক করলো, আমি যদি পাই, আমি যদি আমানত রক্ষা করে জায়গা মতো দিতে পারি ভালো হবে, কিন্তু কোন চোর ডাকাতে পেলে তো নষ্ট করে ফেলবে। যুবক এই চিন্তা করে স্বর্ণের হারটা হাতের মধ্যে নিয়ে নিল। নেওয়ার পরে তার হোটেলে নিরাপদে জায়গায় রেখে আবার ঘুরতেছে, কার হার কে যেন তালাশ করে তারে ধরে নিয়ে যাও। হঠাৎ যুবক হাতটা ঘরের মধ্যে রেখে মক্কার কিনারায় এসে শুনতেছে কে যেন এলান করে, খুঁজিয়া দেখে এক পাগড়িওয়ালা আল্লাহর বান্দা চিল্লায় বলে, স্বর্ণের একটা হার আমার হারিয়ে গেছে, কেউ যদি পাও একটু আমাকে দাও, আমি তোমাকে 100 দিরহাম হাদিয়া দিব। দুর্ভিক্ষের সময় যুবকের পেটে খানা নাই, বড় কষ্টের জীবন। আল্লাহর বান্দা পাগড়িওয়ালার হাত ধরে বলে চলেন। আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালাকে নিয়ে নিজের হোটেলে গিয়ে বলে, এই জিনিসটা আপনার নাকি? বলে হ্যাঁ। কয় নিয়ে যান। যখন নিয়ে হাতের মধ্যে দিয়ে দিল, যুবক দৌড়াইয়া সেজদায় পরে কান্না শুরু করলো, আল্লাহ তোমার দেওয়া আমানত আমি রক্ষা করতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওই পাগড়িওয়ালাকায় যুবক দাঁড়াও, আমার ওয়াদা তোমাকে কিছু হাদিয়া দিবে। বলে না না, হাদিয়া নেওয়া যাবে না, বিনিময় চাই না, এটা আমার দায়িত্ব, আমি পেয়েছি, আবার যার কাছে পৌঁছায় দাও, এটা আমার দায়িত্ব, এর বিনিময় চাই না। আল্লাহ যদি কিছু দেয় হাসরের ময়দানে চাই। পাগড়িওয়ালা বলে হাদিয়া নেওয়া তো সুন্নাত, হাদিয়া কি নিবা না? বলে সব সময় হাদিয়া নেওয়া চলে না, শুধু রমজান মাস আসলেই যে হাফেজ সাহেবের হাদিয়া দিবেন আর 11 মাস খবর নেবেন না, উদ্দেশ্য ভালো না। সব সময় বান্দা আলেম ওলামা কোরআনওয়ালার হাদিয়া তো শুধু রমজান না, 24 ঘন্টা সেকেন্ডে 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 ইমামের হাদিয়া। ভালো ফল হয়েছে, ভালো ফল প্রথম ইমাম সাহেবকে খাওয়াও, কারণ তার হাত পাক, তার জিহ্বা পাক, তার দোয়া করলে কবুল হয়ে যায়। তোমার স্বার্থে আঘাত লাগলে তুমি ইমামরে ধমক দাও, আর ইমামের স্বার্থে আঘাত, বেতন বাকি, কত মানুষ গালাগালি করে, এরপর ইমাম বরদোয়া করে না। যখন মোনাজাতে হাত তুলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এলাকারে শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, যারা ব্যবসা করে বরকত বাড়ায়া দাও, ও আল্লাহ যার মা বাবা কবরে তাদের কবর জান্নাত বানায়া দাও। এরে নবীর উম্মত, এমন মানুষ বারবার গালি দিলা, বেতন দিলা না, তারপরও তোমার মা বাবার জন্য দোয়া করে, এই বান্দারে হাদিয়া দিবা না? বলো কাকে দিবা? এরে নবীর উম্মতের দল, যুবক বলে হাদিয়া দেওয়া যাবে না। দৌড়াইয়া চলে গেল শুকরানা নামাজ আদায় করার জন্য। এরে ভাই, চলে গেল, কে কোথায় খবর নাই। পাগড়িওয়ালা কই, যুবক কই, কোনো খবর নাই। যুবকের সফর শেষ, বাড়িতে রওয়ানা, নদী পথে স্টিমারে রওয়ানা। নদীর মাঝে তুফান শুরু হয়ে গেল, এবং তুফান জাহাজ ডুবেছে, অনেক মানুষ মরে গেল, কিন্তু আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম, খাঁটি গোলাম, তাকওয়াওয়ালা গোলাম, ওই বান্দা একটা তক্তার উপরে ভাসতেছিল পানির মধ্যে। আল্লাহর কুদরতের দরজা খুলেছে। আল্লাহ কয়, আমার কাছে যারা সাহায্য চাবি ধৈর্য আর নামাজের মাধ্যমে, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোরে সাহায্য করব। 3 দিন 4 দিন না খাইয়াও স্বর্ণের হার পাইয়া হাদিয়াও নেয় না। এই বান্দার উপর আল্লাহ খুব বেজার।
আল্লাহ বলে, ও সমুদ্রের পানি, বান্দাকে কিনারায় পৌঁছায়া দাও। তক্তা তার ধরে আছে, কিনারায় চলে গেল, আছে না জঙ্গল কিনারায়, চিনে না কোথায় আসলাম। যুবক নদীর সমুদ্রের পারে পারে হাঁটে আর পথ খুঁজতেছে কোথায় যাব। হঠাৎ একটা সরু পথ পেয়ে ওই পথ দিয়া বান্দা রওয়ানা। হেঁটে হেঁটে বহুদূর গিয়া দেখে আল্লাহর একটা ঘর, মসজিদ দেখা যায়। মসজিদের কিনারায় নামাজ পড়ে আর নামাজের পরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।